আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসছে না। 4-5টা করে ভিউ এসে তারপরেই ভিউ আসা থেমে যাচ্ছে। এর মানে কি আপনাদের ভিডিওটা কি সঠিক মতো আপলোড করা হচ্ছে না, নাকি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা রয়েছে? আজকে আমি এটা নিয়েই কথা বলবো। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এর জন্য আপনারা চলে যাবেন ইউটিউবে আসার পর এই জায়গায় আপনারা মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে আমি ভিডিও আপলোড করি। আপনারা অবশ্যই এই জায়গা থেকে ভিডিও আপলোড করে থাকেন। তারপরে এখানে আপনারা নিচে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখন আপনারা যে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখন কিন্তু এখানে আপনাদেরকে সবার প্রথমে যে অপশনটা খেয়াল করতে হবে সেটি হচ্ছে, এখানে আপনাদেরকে সবার প্রথমে ভিডিওর টাইটেলটি কিন্তু এই জায়গা দিয়ে দিতে হবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা কি রিলেটেড ভিডিও ছাড়তেছেন, ওই রিলেটেড কিন্তু আপনাদেরকে এই জায়গা টাইটেল বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে আপলোড করব কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। এটার জন্য কিন্তু আপনাদের দুইটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে, এখান থেকে আপনারা ইউটিউব থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা ওয়ে টু স্টুডিও রয়েছে সেটির ভিতরে আপনারা ঢুকে যাবেন। সেটির ভিতরে ঢুকে আসার পর এখানে কিন্তু আমাদের ইউটিউব থেকে নতুন একটি ফিচার কিন্তু অ্যাড হয়েছে, সেটি আপনাদেরকে খেয়াল করতে হবে। এর জন্য আপনারা এখান থেকে অ্যানালাইটিকে চলে আসবেন। চলে আসার পর ইন্সপিরেশন এই জায়গায় আপনারা চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর এই জায়গায় আপনারা একটি সার্চ বারের মতো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি সার্চ করে দিছি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। এটা আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। এই কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে। নিচে আপনারা এখান থেকে কিছু ভিডিও দেখতেই পাচ্ছেন র্যাঙ্কিং করেছে, তাই কিন্তু এখান থেকে আমাদের ভিডিওগুলো এখানে চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর যে টাইটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা টাইটেল হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়াও এখানে সার্চিং ইউটিউব এই জায়গা আপনারা ক্লিক করলেই এই জায়গা থেকে আপনারা ওই রিলেটেড অসংখ্য টাইটেল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চাইলে কিন্তু এখান থেকেও আপনারা টাইটেল চয়েস করতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের যদি নতুন চ্যানেল হয় তাহলে এখান থেকে আপনারা দেখতেই পারছেন মিডিয়াম ভলিউম এবং কি নো ভলিউম, আপনারা এই দুটি চয়েস করে নেবেন। কেননা আপনারা যদি নিচে যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা চয়েস করেন তাহলে আপনাদের চ্যানেলটি কিন্তু নতুন। এর জন্য কিন্তু আপনারা প্রথমে যদি নিচেরগুলো ইউজ করেন তাহলে আপনাদের চ্যানেলটি কিন্তু গ্রো করবে না। আপনাদের চ্যানেলটি কিছুদিন যাওয়ার পর তারপরে কিন্তু আপনারা চাইলেই ওগুলো ইউজ করে নিতে পারেন। এখন আমরা এখান থেকে বাইরে হয়ে আবার এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি টাইটেল দিয়ে দিব কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন। আমি এটা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এরকমভাবে দুইটি কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পর এখন আপনারা এখানে লিখে দিবেন হাউ টু নগদ অ্যাকাউন্ট বাংলা 2024। এটা আমি এখান থেকে লিখে দিলাম। এটা আমি কিসের জন্য লিখলাম, কারণ অনেকেই কিন্তু হাউ টু নগদ অ্যাকাউন্ট লিখেও কিন্তু এখানে সার্চ করে। তাছাড়া এখানে আমি বাংলা 2024 এটা দিলাম হচ্ছে অনেকে কিন্তু হাউ টু নগদ অ্যাকাউন্ট বাংলা এটা লিখেও কিন্তু অনেকেই সার্চ করে। তাছাড়াও এখান থেকে 2024 দেওয়ার মানে হচ্ছে এটা দেখে কিন্তু 2024-এ অনেকেরই আকর্ষণ হবে। এখন আপনারা এখান থেকে টাইটেলটি আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা টাইটেলটি এখানে পেস্ট করে দিবেন। কারণ আপনাদের টাইটেল এবং কি ডিসক্রিপশন দুইটি কিন্তু সেম থাকতে হবে। তাছাড়াও কিন্তু আপনাদের এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এর জন্য আপনারা হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পর এই জায়গায় লিখবেন নগদ। এরপর আবার এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। এটা লিখে আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নিচে হ্যাশট্যাগ দেখতে পারবেন। এখান থেকে আপনারা হ্যাশট্যাগ চয়েস করে নেবেন।
এখান থেকে আপনারা এইভাবে কিছু কিছু হ্যাশট্যাগ এখান থেকে আপনারা দিয়ে দিবেন, অতিরিক্ত বেশি দিবেন না। এখানে আপনারা 2 থেকে 3টি হ্যাশট্যাগ এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এখন কিন্তু এখানে আপনাদের কিছু টাইটেল এখানে পেস্ট করতে হবে। আমি যে হোয়াইট স্টুডিওতে আপনাদেরকে যেভাবে দেখালাম, এখানে আপনারা অসংখ্য টাইটেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিছু টাইটেল কপি করে নেবেন। এখানে কপি নাও হতে পারে, এখান থেকে আপনারা লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু লাইন বাই লাইন এখানে আপনারা লিখে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এসইওতে ভিডিওটা ভালোভাবে যাবে। এখন আপনারা এখান থেকে নিচে অপশন দেখতে পারবেন ভিজিবিলিটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা আগে পাবলিক করবেন না, এখানে আপনারা আনলিস্টেড করে রেখে দিবেন। আনলিস্টেড করে দেওয়ার পর এখনই নেক্সট বাটন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে মূল কাজটি এখানে আপনারা দেখতে পারবেন প্রথমে ইয়েস এবং কি নো। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই নোটা সিলেক্ট করে দিবেন, কারণ এই ভিডিওটা হচ্ছে আপনাদের বড় মানুষের জন্য, ছোট মানুষের জন্য না। এর জন্য কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে আপনারা নোতে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের ভিডিওটা কিছুক্ষণ লাগবে আপলোড হতে। এখন আমরা এখান থেকে আবার চলে যাব হোয়াইট স্টুডিওতে। স্টুডিওতে আসার পর যেহেতু এগুলো আমরা আগেই দেখিয়েছি, এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে কন্টেন্ট অপশনে চলে আসব। চলে আসার পর আমি যে ভিডিওটা আপলোড দিলাম দেখতেই পাচ্ছেন এই জায়গা 2 মিনিট লেট। এটা কিন্তু কিছু এমবির ভিডিও, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে ভিডিও টাইটেল এবং কি ডিসক্রিপশন আগে থেকে দিয়ে রাখতে বললাম। এর মানে এখানে দেখতেই পাচ্ছেন ইউটিউব চেকিং অপশনটা আসছে। এর মানে হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে চেক দেওয়া হচ্ছে। এর মানে আপনারা যদি আগে থেকে ভিডিওর টাইটেল এবং কি ডিসক্রিপশন দিয়ে রাখেন, তাহলে কিন্তু এই ভিডিও র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি এই ভিডিওর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা পেন্সিলের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন, আবার আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের ভিডিওর যে থাম্বনেলটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে বলবে। আপনারা ভিডিওর থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডান অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এই জায়গায় আমাদের আর কোনো কাজ নেই। নিচে আপনারা মোর অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের মূল যে কাজটি রয়েছে সেটি এখানে কিন্তু আপনাদের 2টি কাজ রয়েছে। প্রথমে হচ্ছে এখান থেকে আপনাদের ভিডিওর ক্যাটাগরি সেট করে নিতে হবে। দ্বিতীয়তে হচ্ছে এখান থেকে আপনাদের ভিডিওর ট্যাগ যেটা রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর ট্যাগ কিন্তু এখান থেকে আপনাদের ইউজ করে নিতে হবে। আপনাদের ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড এখান থেকে আমি ট্যাগ দিয়ে দিতেছি। আপনারা এইভাবে এখান থেকে ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দেওয়া শেষ হলে আপনারা নিচে কমার মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ট্যাগটি কিন্তু দেখতে পাচ্ছেন ইউজ করা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। চলে আসার পর আপনাদের যে ভিডিওর টাইটেলটি রয়েছে সেটি আপনারা এখান থেকে কপি করে আবার এই ট্যাগের জায়গায় চলে এসে এটি আপনারা এখান থেকে ট্যাগ হিসাবে দিয়ে দিবেন। এভাবেই কিন্তু আপনাদের আইডিয়া বের করে আপনাদের এখান থেকে ট্যাগ দিয়ে দিতে হবে। তাছাড়া আপনাদেরকে এখানে আমি একটি হেল্প করতে পারি। আপনারা চলে যাবেন ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনারা ট্যাগ কিভাবে খুঁজবেন, এখান থেকে আপনারা টার্ন মুভ অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইউটিউবটা কিন্তু নতুনভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি কিভাবে রবি অ্যাকাউন্ট খুলবো। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু অনেকটি সার্চিং অপশন কিন্তু এখানে চলে এসেছে। আপনারা এখান থেকে এগুলোকে আপনারা কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে যাওয়ার পর আপনারা ওই জায়গা কিন্তু এই লেখাগুলো ট্যাগ হিসাবে ওই জায়গা ইউজ করে দিবেন। দেখেন এখান থেকে আমি ওটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন এই জায়গা পেস্ট অপশন এই জায়গাতে ক্লিক করে দিলেই কিন্তু ওই লেখাটি কিন্তু আমাদের এই জায়গা পেস্ট হয়ে কিন্তু
টেক হিসাবে চলে আসবে। এখন আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটি অপশন, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনারা যে রিলেটেড ভিডিও ছাড়বেন ওই রিলেটেড এই জায়গা কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। ফানি ভিডিও ছাড়লে আপনারা এখানে ফানি ক্যাটাগরি সেট করে দিবেন। তাছাড়াও এখানে গেমিং, ব্লগ, এমনকি আপনারা যে ধরনের ভিডিও ছাড়েন ওই ধরনের ক্যাটাগরি কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে। আপনারা যে ধরনের ভিডিও ছাড়েন ওই ধরনের ক্যাটাগরি এখান থেকে আপনারা সেট করে নেবেন। এরপর আপনারা নিচে অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা 18 বছরের নিচে যদি আপনারা তাদের জন্য ভিডিও বানান তাহলে এই জায়গা নো দিয়ে দিবেন। আর যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। এখান থেকে সবগুলা কাজ শেষ হলে এখানে আপনারা বেসিবিলিটি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে পাবলিক অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। এখনও কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়নি। উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন ওই জায়গা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আপনাদেরকে আমি যে টেকনিকটা দেখালাম আপনারা যদি এই টেকনিকগুলা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু আগের চেয়ে অনেকটাই ভিউ বেড়ে যাবে। তাছাড়াও আমি অনেক ইউটিউবারকে দেখছি ভুলভাবে কিন্তু চ্যানেল ক্রিয়েট করে। আপনারা যদি চান চ্যানেল কিভাবে খুলতে হবে এটা নিয়ে একটি রিলেটেড ভিডিও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি এই রিলেটেড আপনাদেরকে একটি ভিডিও দেব। সো গাইস, আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান, এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।